দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবে বর্ণিত রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমুয়ার দিন আমার প্রতি 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে আপন স্থান দেখে না নিবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। এটা অনেক বড় একটি সৌভাগ্য এবং মর্যাদা উম্মতে মুহাম্মাদির জন্য, যে সপ্তাহে একদিন অর্থাৎ জুমুয়ার দিনও কেউ যদি 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাকে মৃত্যু দিবেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজের নিজ জীবদ্দশায় জান্নাত না দেখে ফেলে। তো আমাদেরকে উচিত অবশ্যই, অন্যান্য দিন তো দুরূদ শরীফ পড়বই, বিশেষ করে জুমুয়ার দিন দুরূদ শরীফ যেন মিস না হয়। 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে কিন্তু বেশি সময় লাগে না, কারো জন্য হয়তো 20 মিনিট লাগবে, সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, 30 মিনিট লাগবে। তো যদি আপনি জুমুয়ার দিন 30টা মিনিট বের করে 1000 বার দুরূদ শরীফ পাঠ করার এই অভ্যাসটা গড়ে ফেলেন, তো ইনশাআল্লাহ তাআলা এই ফজিলত আপনারাও পাবেন, আমরা সকলেই পাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াদ-দুহা, এবং সকালের উজ্জ্বল আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের শপথ যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এবং আপনার রব আপনাকে ছাড়েননি, পরিত্যাগ করেননি এবং না অপছন্দ করেছেন। এটা হচ্ছে এই আয়াতে মুবারাকার অর্থ। প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিন দিনের এবং রাতের শপথ গ্রহণ করেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দোহা শব্দের অর্থ হচ্ছে দিন, চাষতের সময়কে দোহা বলে, এবং মুফাসসিরিনে কেরাম এর আরও সুন্দর সুন্দর অর্থ মিনিং বের করেছেন, কিন্তু সেদিকে যাচ্ছি না। ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের শপথ যখন পর্দা আবৃত হয়, অন্ধকার হয়ে যায়, সে সময়ের শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এবং হে আমার নবী, আপনার প্রতিপালক তো আপনাকে ছাড়েন নাই আর না আপনার প্রতি রাগান্বিত। ওয়া মা ক্বালার অর্থ রাগান্বিতও হয়, যে আপনার প্রতি রাগান্বিত না, এবং অপছন্দও হয়, যে আপনাকে অপছন্দ করেন না। এর শানে নুজুল কিছুটা এরকম, আমাদের প্রিয় নবী মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণা করার পর কিছুদিন পর্যন্ত সাময়িকভাবে ওহী আসা বন্ধ হয়ে যায়। প্রিয় নবী যখন নবুয়ত প্রকাশ করেন তখন ওহী আসা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়।
তখন মক্কার কাফিরেরা আপত্তি তুলল এবং প্রিয় নবীর শানে কটূক্তিমূলক বাক্য বলা শুরু করে দিল। এমনকি তারা এ কথা পর্যন্ত বলে ফেলল যে মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। মোহাম্মদ তো নিজের নবুয়ত প্রকাশ করে ফেলল, কিন্তু কোনো ওহী আসছে না, তার অর্থ তার রব তাকে ছেড়ে দিয়েছে, তার প্রতি রাগান্বিত, তাকে অপছন্দ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এর জন্য আর কোনো ওহী অবতীর্ণ হচ্ছে না। তো এই কথার জবাবে, প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারাকা অবতীর্ণ করেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে আমার হাবিব, আপনি মন খারাপ করবেন না, আপনি দুশ্চিন্তা বোধ করবেন না। আপনার প্রতিপালক আপনাকে ছাড়ে নাই এবং না আপনাকে অপছন্দ করে, আপনার প্রতি রাগান্বিত না, আপনাকে ছাড়ে নাই। রিওয়ায়াতে এসেছে, যখন বেশ কয়েকদিন ওহী আসা বন্ধ ছিল, তারপর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হঠাৎ একদিন কোরআনে পাকের আয়াত নিয়ে, ওহী নিয়ে উপস্থিত হন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে ইরশাদ করেন, হে জিবরিল, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমার অপেক্ষায় ছিলাম যে তুমি কখন আল্লাহর ওহী নিয়ে আসবে। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম ইরশাদ করেন, কুনতু ইলাইকা আসওয়াকু ওয়ালাকিন্নী আবদান মা'মুরা। জিবরিল আমিন আলাইহিস সালাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আরজ যে স্বয়ং আমি নিজেই আপনার দরবারে আসার জন্য ব্যাকুল হয়েছিলাম। কখন আমি আপনার দরবারে আসব, কখন আপনার জিয়ারত করব, কখন আপনার দিদার লাভ করব, এর জন্য তো আমি নিজেই অস্থির হয়েছিলাম, ব্যাকুল হয়েছিলাম। ওয়ালাকিন্নী আবদান মা'মুরা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ব্যতীত কিভাবে আসতাম? আমি তো আল্লাহ তাআলার হুকুম ব্যতীত কিছু করতে পারি না, আমি ফেরেশতা, আর ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম ব্যতীত এক কদমও ফেলতে পারে না। তো আল্লাহ তাআলার হুকুম ছিল না বিধায় আমি আসতে পারি নাই। তো দেখুন, যে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী একজন ফেরেশতা, শুধু নিকটবর্তী ফেরেশতা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে সকল ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। তিনি সকল ফেরেশতাদের সর্দার, কিন্তু আমার এবং আপনার প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, খাদিম। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার প্রিয় নবীর খাদিম। আর প্রিয় নবীকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন, যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আমি নিজে আপনার দরবারে আসার জন্য ব্যাকুল ছিলাম, কিন্তু আল্লাহ তাআলার হুকুমও ছিল না, আমি কিভাবে আসব। তো বোঝা গেল প্রিয় নবীর দরবারে আসার জন্য জিবরিল আমিন আলাইহিস সালামও অস্থির হয়ে থাকতেন। ইমাম আমর বিন আলী হাম্বালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, অনেক ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের জীবনে মাত্র 12 বার আদম আলাইহিস সালামের নিকটে আসেন। কয়বার? মাত্র 12 বার। আদম আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনে জিবরিল আমিন আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের নিকটে শুধু 12 বার আসেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নিকটে 4 বার আসেন। ইদ্রিস আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনে মাত্র 4 বার আসেন। হযরত নূহ আলাইহিস সালামের নিকটে 50 বার আসেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে 42 বার আসেন, 42 টাইমস। এবং হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে 400 বার আসেন, 400 বার। কিন্তু আমার এবং আপনার নবীর নিকটে কয়বার আসে জানেন? আমার এবং আপনার নবীর নিকটে 1 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 100 বারও নয়, 1000 বারও নয়, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 24,000 বার জিবরিল আমিন আলাইহিস সালাম তাশরিফ নিয়ে আসেন। 24,000 বার। আচ্ছা, কখন থেকে আসা শুরু করেন? নবুয়ত প্রকাশের দিন থেকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কত বছরে প্রকাশ করেন? 40 বছর বয়সে। তো 40 বছর বয়সের পর থেকে প্রিয় নবীর পর্দা করা পর্যন্ত, ইন্তেকাল করা পর্যন্ত প্রায় 23 বছরের সময়সীমা রয়েছে। তো এই 23 বছরে জিবরিল আমিন আলাইহিস সালাম 24,000 বার আসেন। আর যদি এটার একটা অ্যাভারেজ হিসাব বের করেন, তাহলে প্রতিদিনে বের হয়, প্রতিদিন জিবরিল আমিন আলাইহিস সালাম না হয় কমপক্ষে 7 থেকে 8 বার প্রিয় নবীর দরবারে আসতেন। 7 থেকে 8 বার। যেখানে অন্যান্য নবীদের কাছে মাত্র কয়েকবার এসেছেন, কয়েক শতবার এসেছেন,
কিন্তু আমার নবীর দরবারে বারবার আসতেন তিনি। অর্থাৎ জিবরিল আমিন আলাইহিস সালাম কোথায় থাকেন? তিনি সিদরাতুল মুনতাহায় থাকেন। জিবরিল আমিন আলাইহিস সালাম সপ্তম আসমানকে অতিক্রম করে, 7টি আসমান আছে না, তো সপ্তম আসমানের উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, যা পৃথিবী থেকে হাজার হাজার বছরের দূরত্ব, হাজার হাজার বছরের দূরত্ব। তো প্রতিদিন জিবরিল আমিন আলাইহিস সালাম বারবার প্রিয় নবীর দরবারে চলে আসতেন। জিবরিল আমিন আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহাতেও ভালো লাগতো না, প্রিয় নবীর দরবারে ভালো লাগতো। তো মৌলানা হাসান রাজা খান খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেন, বেলিকায়ে यार उनको चैन आ जाता अगर, बेलिकाए यार उनको चैन आ जाता अगर, बेलिकाए यार उनको चैन आ जाता अगर, बारे बारा तेना यूं जी बेरील सिदरा छोरे कर, बारे बारा तेना यूं जी बेरील सिदरा छोरे कर। মৌলানা হাসান রাজা খান বলছেন, আলা হযরতের সন্তান, তিনি বলেন, যদি জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবীর সাথে সাক্ষাৎ করার জন্য অস্থির না থাকতেন, ব্যাকুল হয়ে না থাকতেন, তো বারবার সিদরাতুল মুনতাহা ছেড়ে প্রিয় নবীর দরবারে আসতেন না। ব্যাকুল ছিলেন বিধায় বারবার সিদরাতুল মুনতাহা ছেড়ে প্রিয় নবীর দরবারে চলে আসতেন। তো এটা ছিল জিবরিল আমিন আলাইহিস সালামের প্রিয় নবীর প্রতি মহব্বত এবং ভালোবাসা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, যখন কাফিরেরা বলল যে মুহাম্মাদের প্রতিপালক তো মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন, জবাবে বলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা কলা, যে হে আমার হাবিব, আপনার প্রতিপালক আপনাকে ছাড়েন নাই এবং আপনাকে অপছন্দও করেন না, এমন কোনো বিষয় নাই। এখন প্রশ্ন হচ্ছে, কি কারণে, কি হিকমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিনের জন্য বা সাময়িক সময়ের জন্য ওহী অবতীর্ণ বন্ধ করে দেন? এটা তো আল্লাহ তাআলা ক্লিয়ার করে দেন, কাফিরদেরকে উত্তর দিয়ে দেন যে আপনাকে আপনার রব ছাড়েন নাই, কিন্তু কিছু সময়ের জন্য যে ওহী আসা বন্ধ হয়, এটার হিকমত কি, কি কারণে? তো মুফাসসিরিনে কেরামগণ এর কিছু হিকমত বয়ান করেছেন। প্রথম হিকমত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাশরের আয়াতি মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যদি আমি এই কোরআনে পাককে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম বা কোনো পর্বতের উপর অবতীর্ণ করতাম, তো আল্লাহ তাআলার ভয়ে এই পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। কোরআন অর্থাৎ এই আয়াতে মুবারাকার অর্থ হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়া বা ওহী। কোরআন তো একটা ওহী, এই ওহী কোনো স্বাভাবিক বিষয় না, এটা অনেক ভারী একটা বিষয়, অত্যন্ত ভারী একটা বিষয়, এটা সবাই সহ্য করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাককে অবতীর্ণ একসাথে করেন নাই, ধীরে সুস্থে আস্তে আস্তে করে করেছেন। কিছুদিন কোরআনে পাকের আয়াত অবতীর্ণ হয়, আবার থেমে যায়, আবার অবতীর্ণ হয়, আবার বিরতি, আবার কিছুদিন অবতীর্ণ হয়, আবার কিছুদিনের জন্য থেমে যায়। সম্পূর্ণ কোরআনে পাক দীর্ঘ 23 বছরে এভাবেই অবতীর্ণ হয়েছে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, ইনজিল, জাবুর, অন্যান্য সহিফা একবারে অবতীর্ণ করে দিতেন, কোরআন এভাবে অবতীর্ণ করেন নাই। এর কারণ কি জানেন? এর হিকমত হচ্ছে যাতে করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কষ্ট না হয়, প্রিয় নবীর অন্তরে, দিল মোবারকে অতিরিক্ত ভার না পড়ে। যে কোরআন পাহাড়ের উপর, পর্বতের উপর অবতীর্ণ হলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে পাহাড় সহ্য করতে পারবে না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো সেই ওহী যখন আমার প্রিয় নবীর উপর যদি একসাথে অবতীর্ণ হয়, তো প্রিয় নবীর কষ্ট হবে, প্রিয় নবীর অন্তরে ভার অনুভব হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন একসাথে সম্পূর্ণ কোরআনে পাক অবতীর্ণ করেন নাই, বিরতি দিয়েছেন।
সাময়িক সময়ের জন্য বিরতি দিয়ে দিয়ে নিজের হাবিবের যেন কষ্ট না হয় এর জন্য ধীরে সুস্থ অবতীর্ণ করেছেন, যাতে করে প্রিয় নবী শান্তি পায়, স্বস্তি পায় এবং ওহীর প্রতি আরও আগ্রহ ভালোবাসা বৃদ্ধি পায়, যে আরও ওহী আসুক, আরও আল্লাহ তাআলার বাণী আসুক, আমি উপলব্ধি করব, আমি গ্রহণ করব। তো এটা আল্লাহ তাআলার ভালোবাসা প্রিয় নবীর প্রতি। কত খেয়াল করছেন আল্লাহ তাআলা প্রিয় নবীকে, কত খেয়াল করছেন। অন্যান্য সহিফা বা কোরআন বা তওরাত, জাবুর, ইনজিল কিন্তু একসাথে অবতীর্ণ হয়, কিন্তু কোরআন একসাথে অবতীর্ণ করেন নাই। কেন? যাতে ওহীর ভার প্রিয় নবীর অনুভূতি না হয়। এতটুকু খেয়ালও আমার আল্লাহ তাআলা প্রিয় নবীর ক্ষেত্রে করেছেন। এতে কি হচ্ছে? এতে আল্লাহ তাআলার প্রিয় নবীর প্রতি যে মহব্বত এবং ভালোবাসা তা প্রকাশ পাচ্ছে। শুধু তাই নয়, এখন তো আরও অবাক হবার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার মধ্যে ইরশাদ করেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে আমার হাবিব, আমি কোরআন এই কারণে অবতীর্ণ করি নাই যাতে করে আপনি কষ্টে পতিত হন। এ আয়াতের তাফসিরে এসেছে, মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত জেগে তিনি ইবাদত করতেন। আমাদের মহানবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর ইবাদত করতেন, কিয়ামুল লাইল করতেন, দাঁড়িয়ে ইবাদত করতেন, নামাজ পড়তেন। এত লম্বা লম্বা কিয়াম করতেন যার ফলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এটা পছন্দ হয় নাই যে আমার হাবিব এত কষ্ট কেন করছে, আমার হাবিবের পা মোবারক ফুলে যাচ্ছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার হাবিব, আমি তো কোরআন এর জন্য অবতীর্ণ করি নাই যে আপনি কষ্ট করবেন, আপনি কষ্টে পতিত হবেন। সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি রাত জাগরণ করুন, আপনি রাতে জেগে ইবাদত করুন, কিন্তু রাতের কিছু অংশ ব্যতীত। নিসফাহু আবিনকুস মিনহু কলিলা, অর্ধরাত অথবা তা থেকেও কিছু কম করেন। সারা রাত জেগে ইবাদত করার আপনার কোনো দরকার নাই। আপনি কিছু সময় আরাম করেন, কিছু সময় ইবাদত করেন। কে দিক নির্দেশনা দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন। মুহিব এবং মেহবুবের মধ্যে কেমন কথোপকথন হচ্ছে, প্রেমিক এবং প্রেমাস্পদের মাঝে কেমন কথোপকথন হচ্ছে। আরে কোরআন তো আহকামের কিতাব, এ ওহী তো অবতীর্ণ হয় বান্দাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, হুকুম আহকাম বলার জন্য। কিন্তু এখানে আল্লাহ তাআলা সব বাদ দিয়ে নিজের নবীকে বলছেন আপনি এত কষ্ট করার দরকার নাই। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কত সুন্দর কথা তিনি আয়াতের তাফসিরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সকল মখলুককে বেশি বেশি ইবাদত করার আদেশ দিয়েছেন। আমাদের জন্য আদেশ হচ্ছে আমরা যত পারি ইবাদত করি, রাতভর জেগে ইবাদত করি, দিনে রোজা রাখি। এটা হচ্ছে আমাদের জন্য, যে আমরা দিনভর রাতভর ইবাদতে মশগুল থাকি। এটা আল্লাহ তাআলার আদেশ আমাদের জন্য। বরং বলা হয়েছে যেই ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতের সওয়াব বেশি। আমাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে যাতে আমরা দিন রাত ইবাদতে মশগুল থাকি, কষ্ট করি। কিন্তু এখানে প্রিয় নবী কষ্ট করছেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তো কোরআনের জন্য অবতীর্ণ করি না যে আপনি কষ্ট করবেন। আপনি কষ্ট করছেন কেন? আপনি কম ইবাদত করুন, কিছুটা কম করুন। আপনি রাত জাগরণ করুন, কিয়ামুল লাইল করুন, কিছুটা কম করেন। এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর কষ্টকে মেনে নিতে পারেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন যে প্রিয় নবী কষ্ট করবেন এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ কখনো করবেন না। এটা হচ্ছে মহব্বত এবং এটা হচ্ছে ভালোবাসা। আচ্ছা, আমাদের আয়াতে মোবারকা ছিল মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা কলা, এবং হে আমার হাবিব আপনার প্রতিপালক আপনাকে ছাড়েননি এবং আপনাকে অপছন্দ করেননি। এখানে মুফাসসিরিনে কিরামগণ একটা সুন্দর পয়েন্ট তুলে ধরেছেন, খুব সুন্দর একটা পয়েন্ট, যে আল্লাহ তাআলা শুধু বলেছেন এতটুকু যে আপনার রব আপনাকে ছাড়ে নাই। কখন থেকে ছাড়ে নাই, কোন সময় থেকে ছাড়ে নাই, সময়সীমাটা বলা হয় নাই। সময়সীমাটা নির্দিষ্ট করে বলা হয় নাই যে অমুক সময় থেকে আপনার প্রতিপালক আপনাকে ছাড়ে নাই, না। তো মুফাসসিরিনে কেরামগণ প্রশ্ন করেন নিজেই যে কখন থেকে ছাড়েন নাই। তো এর উত্তরে মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেন, তাফসিরে বাগভীর মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মুনযু ইখতারকা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হে আমার হাবিব যখন থেকে, হে আমার নবী যখন থেকে আমি আপনাকে আমার হাবিব বানিয়েছি, আমার প্রিয় পাত্র বানিয়েছি, তখন থেকে আমি আপনাকে কখনো ছাড়ি নাই। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা প্রিয় নবীকে কখন থেকে নিজের হাবিব বানিয়েছে?
প্রিয় পাত্র বানিয়েছে যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে সৃষ্টি করেছে। আর প্রিয় নবীর সৃষ্টি কখন হয়েছে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে। তো বোঝা গেল সৃষ্টির শুরু থেকে, যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সৃষ্টি করেছে, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই প্রিয় নূরকে, আল্লাহর হাবিবকে নিজের হাবিব বানিয়েছে এবং হাবিব বানিয়ে সর্বদা নিজের নজরদারিতে রেখেছে, নিজের হিফাজতে রেখেছে, নিজের খেয়ালে রেখেছে। কখনো নিজের নজরদারি থেকে, নিজের হিফাজত থেকে বের হতে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন, কখনো ছাড়েন নাই। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, হে আমার হাবিব, আমি আপনাকে কখনো ছাড়ি নাই। কাফিরেরা যে বলে যে মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে, আমি তো আপনাকে কখনোই ছাড়ি নাই, সর্বদা আমি আপনাকে আমার হিফাজতে এবং নজরদারিতেই রেখে এসেছি। এটা আল্লাহ তাআলার প্রিয় নবীর প্রতি মহব্বত এবং ভালোবাসা। কোরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুশ শুআরার মধ্যে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ তাআলা বলছেন, যিনি আপনাকে দেখেন যখন আপনি দণ্ডায়মান হন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে দেখেন যখন আপনি দণ্ডায়মান হন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং নামাজিদের মধ্যে, সিজদাকারীদের মধ্যে আপনার ভ্রমণকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিদর্শন করেন। এখানে মুফাসসিরিনে কেরামগণ এর একটা অর্থ বয়ান করেছেন যে সাজিদিন শব্দের অর্থ হচ্ছে মুমিনরা। সাজিদিন সিজদার অর্থ শব্দের অর্থ হচ্ছে মুমিনরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে আমার প্রিয় নবী, হে আমার হাবিব, হযরত আদম থেকে শুরু করে হযরত আব্দুল্লাহ আপনার বাবা এবং হযরত আমিনা আপনার মা পর্যন্ত যত পূর্বপুরুষ রয়েছেন তারা সবাই ছিলেন ইবাদত গুজার এবং সিজদাকারী। আর আপনার নূরে মুবারক যখন তাদের মাঝে ভ্রমণ করেছে, অর্থাৎ একজন থেকে আরেকজনের মাঝে যখন স্থানান্তরিত হয়েছে, ওই সময়েও আপনার রব আপনাকে দেখেছেন এবং নিজের হিফাজতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো প্রিয় নবীর নূরকে সবার প্রথমে সৃষ্টি করেছেন। এই নূরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কপালে রেখে দেন। আদম আলাইহিস সালামের কপাল থেকে শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, একের পর এক নবী থেকে প্রিয় নবীর নূর স্থানান্তরিত হইতে 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 হযরত আব্দুল্লাহ পর্যন্ত আসে, প্রিয় নবীর বাবা। অতঃপর হযরত আব্দুল্লাহ থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত প্রিয় নবীর মা পর্যন্ত আসে। আর এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরিফ নিয়ে আসেন। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় নিজের হাবিবের নূরকে কিন্তু রক্ষণাবেক্ষণ করেছেন, নিজের হাবিবের নূরকে নজরদারিতে রেখেছেন, কখনো ছাড়েন নাই। মা ওয়াদ্দাআকা, কখনো ছাড়ে নাই। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর নূরকে আদম আলাইহিস সালামের কপালে রেখেছেন। আদম আলাইহিস সালামের কপাল চমকাইলো, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন আদমকে সেজদা করো। তো আদম আলাইহিস সালামের সেজদার মাধ্যমে প্রিয় নবীর নূরকেও সেজদা হয়ে গেল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালামের পরের যিনি নবী হয়েছে হযরত শীস আলাইহিস সালাম, যিনি দ্বিতীয় নবী আদম আলাইহিস সালামের পরে, শীস আলাইহিস সালামের কাছে যখন সে নূর স্থানান্তরিত হয়, তো সে নূর শীস আলাইহিস সালামের কপালেও চমকায়। তো আল্লাহ রাব্বুল আলামিন শীস আলাইহিস সালামকে তার প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে বিজয় দান করেন। এভাবে করে যখন এই নূর স্থানান্তরিত হইতে হইতে নূহ আলাইহিস সালামের কাছে আসে, আর সম্পূর্ণ পৃথিবীর মধ্যে সুনামি চলে আসে, প্লাবন চলে আসে, তো নূহ আলাইহিস সালামের কপালে যে নূর ছিল, প্রিয় নবীর নূর, এই নূরের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এবং নূহ আলাইহিস সালামের সাথে যে সদস্যরা ছিল, তার সাহাবীরা ছিল, তাদেরকে নৌকার মাধ্যমে তিনি হিফাজত করেন। এই নূরই যখন স্থানান্তরিত হইতে হইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে, আর এই ইব্রাহিম আলাইহিস সালামকে রশি দ্বারা বেঁধে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালামের কপালে যখন প্রিয় নবীর নূর চমকাচ্ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূরকে হিফাজত করার জন্য আগুনকে আদেশ দেন যে এ আগুন তুমি শীতলে পরিণত হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আমার হাবিবের নূর আছে, আমার হাবিবের নূরে যেন কিছু না হয়। এভাবে করতে 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 হযরত আব্দুল্লাহ পর্যন্ত আসে, হযরত আব্দুল্লাহ থেকে মা আমিনা পর্যন্ত আসে।
আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র জগতে বহিঃপ্রকাশ করেন, তাশরিফ নিয়ে আসেন। তো এটা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে নিজের নজরদারিতে রাখেন, হিফাজতে রাখেন। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা কলা, হে আমার হাবিব, আমি আপনাকে কখনোই ছাড়ি নাই এবং অপছন্দ করি নাই। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, যে আমি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জিবরিল দ্বারা সাহায্য করেছি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য প্রদান করেছে। এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, জিবরিল আমিন আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলেন যে তুমি সর্বদা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। ঈসা আলাইহিস সালাম সফরে থাকুক, নিজ বাসস্থানে থাকুক, তিনি যেখানে থাকুক না কেন, জিবরিল আমিন আলাইহিস সালাম যেন ঈসা আলাইহিস সালামের সাথে থাকে। তো প্রতিটি পদক্ষেপে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে সহযোগিতা করেছেন। এই কারণে ঈসা আলাইহিস সালামের একটি উপাধি হচ্ছে মুআইয়াদ বিল জিবরিল। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের উপাধি, মুআইয়াদ বিল জিবরিল, অর্থাৎ ওই মোবারকময় সত্তা যাকে জিবরিল দ্বারা সহযোগিতা করা হয়েছে। কিন্তু কুরবান আমার এবং আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন, যে ঈসা আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে নিয়োজিত করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর ক্ষেত্রে, আমার এবং আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বয়ং নিজে ইরশাদ করেন, ওয়াসবির লিহুকমিকা, হে আমার হাবিব, আপনি আপনার রবের আদেশের উপর স্থির থাকুন। ইফা ইন্নাকা বিআয়ুনিনা, নিশ্চয় আপনি আমার রক্ষণাবেক্ষণে রয়েছেন। যে ঈসা আলাইহিস সালামের রক্ষণাবেক্ষণে ছিল জিবরিল আমিন আলাইহিস সালাম, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষণাবেক্ষণে এবং হিফাজতের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে নিজেকে নিয়োজিত রেখেছেন, যে আমার হাবিবকে আমি রক্ষণাবেক্ষণ করব, আমি হিফাজত করব। এটা হচ্ছে প্রিয় নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসা। পূর্বেকার যুগে একটি প্রথা ছিল, জাহেলি যুগে, শহরবাসীরা নিজ ছোট ছোট বাচ্চাদেরকে, নিজের বাচ্চাদেরকে দাই মাদের হাতে তুলে দিত। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে দাই মারা আসতো এবং শহরবাসীদের বাচ্চাদেরকে নিজ দায়িত্বে নিয়ে গ্রামে নিয়ে যেত এবং সুন্দর ভালো পরিবেশে তাদের লালন পালন করত। এটা কি হতো? এতে শিশুরা ভালো পরিবেশে সুস্থ সুন্দরভাবে লালন পালন হতো। তো ঠিক সেভাবেই যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, তো ওই সময়েও বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে দাই মারা আসে বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে থেকে, যখন প্রিয় নবীকে নিজের কুলে নেন এবং নিজ উটের উপর বসান গ্রামে নিয়ে যাওয়ার জন্য। তো উটে রাখার সাথে সাথে সেই উটটি বসেছিল, দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে কাবাতুল্লাহ শরীফকে 3 বার সেজদা করে এবং কাফেলার সাথে চলা শুরু করে দেয়। মা হালিমা সাদিয়ার এটা সেই উট, যখন তিনি গ্রাম থেকে মক্কা শহরে আসছিলেন কাফেলার সাথে, আসার সময় এই উটটি অনেক দুর্বল ছিল, অনেক দুর্বল, চলার শক্তিও ছিল না, সক্ষম ছিল না, সে এত দুর্বল। এমনকি সমস্ত কাফেলার মধ্যে সবচেয়ে পিছনে ছিল এই উটটি। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোহণের পর এই উটের মধ্যে এমন শক্তি চলে আসলো, এমন যৌবন চলে আসলো, যে উটটি সবার পিছনে পিছনে ছিল, এখন এই উটটি কাফেলার মধ্যে সবার সামনে দিয়ে চলাচল করছে, সবার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সব উটকে পিছনে করে দিয়েছে। অন্যান্য মহিলারা অবাক, অন্যান্য দাইমারা অবাক, যারা অন্যান্য বাচ্চাদের দায়িত্ব পেল, তারা বলল, হে আলিমা সাদিয়া, তোমার কি হলো, তোমার উটের কি হলো? যেই উটটি এত দুর্বল, অসুস্থ, চলতে সক্ষম ছিল না, এখন এই উটটি আমাদের সকলের উটকে ফেলে সামনের দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন মা হালিমা বলেন যে আমার কিছু বলার পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজা এমনভাবে প্রকাশ পেল, প্রিয় নবীর উটের উপর আরোহণরত অবস্থায় সে উটতে বলে উঠল, উটটি মুখ থেকে জবান দ্বারা বলে উঠল, সে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কি শান বাড়িয়েছে। উটটি বলছে
যে আল্লাহ তাআলা আমার কি মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র শিশুর ওয়াসিলায়, নিজের হাবিবের ওয়াসিলায় আমার মতো মৃতকে নতুন জীবন দান করে দিয়েছে। উটও জীবিত হয়ে যায়। বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় বরকতে পশু পাখিরাও বরকত পায়। কেন পাবে না? কারণ আল্লাহ তাআলা তো প্রিয় নবীকে নিজের সর্বদা নজরদারিতে রেখেছেন। এটা কিভাবে হতে পারে যে প্রিয় নবী এমন একটি উটের উপর আরোহণ করবেন যে উটের শক্তিই নাই, যে উট সবার চেয়ে দুর্বল, আর সবার পিছনে পিছনে থাকবে, আর সবাই সামনে সামনে থাকবে। যে উটে প্রিয় নবী আরোহণ আছে আর সেই উট সবার পিছনে, এভাবে বেয়াদবি তো আল্লাহ তাআলা কখনো হতে দিবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই উটকে শক্তি দিয়ে দিলেন, উটকে বলার শক্তি দিয়ে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আমরা উম্মতি হয়ে কি নিজের নবীকে ভালোবাসবো না? আমরা উম্মতি হয়ে কি প্রিয় নবী সুন্নাতকে ভালোবাসবো না? আমরা আসলেই সৌভাগ্যবান, অনেক বড় সৌভাগ্যবান। আচ্ছা, এমনও তো হতে পারতো যে আমাদের মধ্যে থেকে কেউ কেউ মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিত, এমনও তো হতে পারতো কেউ ঈসা আলাইহিস সালামের যুগে জন্ম নিত আমাদের মধ্যে, কেউ হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম বা নূহ আলাইহিস সালামের যুগে জন্ম নিত। এমন কি হতে পারতো না? অনেক নবী রাসূলের এমন দোয়া প্রার্থনা আছে, হে আল্লাহ আমাকে প্রিয় নবীর উম্মতে বানিয়ে দাও। ঈসা আলাইহিস সালামের দোয়া প্রকাশ্যভাবে কবুল হয়েছে, তিনি নবীর উম্মতি হয়ে, আমাদের নবীর উম্মতি হয়ে কিয়ামতের আগে আসবেন। কিন্তু আমরা তো না চাইতে পেয়ে গেলাম, আমরা প্রার্থনাও করি নাই, আল্লাহ তাআলা প্রিয় নবীর উম্মতি বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এটা কত বড় একটি নিয়ামত, এটা আমরা কল্পনাও করতে পারি না। তাই আমাদের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে মহব্বত করা, ভালোবাসা। আর এর বহিঃপ্রকাশ হবে তখনই যখন আমরা প্রিয় নবীর সুন্নাতকে ভালোবাসবো। প্রিয় নবীর দিক নির্দেশনা, প্রিয় নবী যা গাইডেন্স আমাদেরকে দিয়েছে সেগুলোকে যখন আমরা অনুসরণ করব, তখনই সত্যিকার অর্থে ভালোবাসা প্রকাশ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন